দেশে অস্ত্র এবং বিভিন্ন ধরনের সরঞ্জামই দেবে চীন। তো চীনের সাথে এক বৈঠকে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়। তো এবং মান এবং টাকায় কমে তো চীন থেকে সব ধরনের সরঞ্জাম দেবে। তো অস্ত্র, গোলাবারুদ তো উন্নত মানের সেই সরঞ্জামই দেবে। তো চলুন দেখে আসা যাক মূল প্রতিবেদনে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। এবার আর কোনো রাখঢাক নয়, সরাসরি বাংলাদেশকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিল মহাশক্তি চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংবাদ সম্মেলনে বলেছেন, চীন বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে আগ্রহী। চীনের অস্ত্র বিশ্বমানের এবং ব্যয় সাশ্রয়ী উল্লেখ করে অস্ত্র সরবরাহে সরাসরি প্রস্তাব দেন তিনি। বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কূটনৈতিক পর্যায়ে ভারতের সাথে স্মরণকালের সবচেয়ে জটিল সম্পর্ক চলছে বাংলাদেশের। শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং সীমান্ত জটিলতা, রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক থেকে সরে এসেছে বাংলাদেশ। নতুন বাংলাদেশের হাত ধরেছে চীন থেকে শুরু করে পাকিস্তান, তুরস্কের মতো শক্তিশালী দেশগুলো। এবার বাংলাদেশকে সরাসরি সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে চীন। যদিও দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমরাস্ত্র সরবরাহ করে আসছে বেইজিং, যথাযথ প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে অস্ত্র বিক্রি করা হয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, বাংলাদেশের কাছে বিক্রি করা তাদের সমরাস্ত্র সেরা ও সাশ্রয়ী। চীন ভবিষ্যতেও বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী। মঙ্গলবার বিকেলে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। গেল মাসে বেইজিং সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও। ওই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান উৎস চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহে বিশ্বের নানা প্রান্তের দেশগুলোতে নজর দিচ্ছিল। ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্ক এখন বাংলাদেশের সমরাস্ত্র সরবরাহে আগ্রহী। এমন পরিস্থিতিতে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন নিজের দেশের প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে। চীনের তৈরি সমরাস্ত্রগুলো সেরা, যা দামেও সাশ্রয়ী। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে অন্য কারও প্রতিযোগিতার মুখে পড়ছে না চীন। শুধু তাই নয়, ঢাকা দিল্লির উত্তেজনা কমাতে প্রতিবেশী হিসেবে চীন মধ্যস্থতা করবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, আমি মনে করি নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশিরা যথেষ্ট বিচক্ষণ। অন্যদিকে বাংলাদেশের পাঠ্য বই এবং সরকারি ওয়েবসাইটে মানচিত্রের বিষয়ে চীনের আপত্তি নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের পাঠ্য বই ও ওয়েবসাইটে চীন অরুণাচল সীমান্তের ভুল মানচিত্রের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সমর্থন চাই বলেও মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জোহরা চৌধুরী সেতু, ৭১। বাংলাদেশের সাথে চীন এবং পাকিস্তান এবং তুরস্কের সাথে তাদের মিটিং হচ্ছে। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা ১২১৮ সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ফিরছি আবারও নতুন